2025 সালের প্রাথমিক বিজ্ঞান। তো এটি হচ্ছে পৃষ্ঠা 59 এবং 60 সমাধান। তো 59 পৃষ্ঠাতে কি আছে টিক চিহ্ন 1 নম্বরে, তারপরে 2 নম্বরে আছে মিলকরণ, তারপরে 3 নম্বরে কি আছে মিলকরণ ডান বাম, এবং পরবর্তী পৃষ্ঠা 60 কি আছে 60 পৃষ্ঠাতে আছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এবং 5 নম্বরে আছে বর্ণনামূলক প্রশ্ন। তো আমরা এখন সমাধান করব। তো এখন আমরা ফার্স্টে সমাধান করব 59 পৃষ্ঠার 1 নম্বর আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। 1 নম্বরে আছে কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য নয়? তো কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য নয়? ক ওজন আছে, খ নির্দিষ্ট ওজন আছে, গ নির্দিষ্ট আকার আছে, ঘ নির্দিষ্ট আয়তন আছে। তো সঠিক উত্তর হবে ঘ নির্দিষ্ট আয়তন আছে। এখন 2 নম্বর আছে পদার্থের অবস্থা কয়টি? ক 1টি, খ 2টি, গ 3টি, ঘ 5টি। তাহলে সঠিক উত্তর হবে গ 3টি। এখন 3 নম্বরে আছে পানি ও বায়ুর কোন বৈশিষ্ট্য মিল আছে? ক নির্দিষ্ট আকৃতি আছে, খ নির্দিষ্ট ওজন আছে, গ নির্দিষ্ট আকার আছে, ঘ নির্দিষ্ট আয়তন আছে। তাহলে সঠিক উত্তর হবে খ নির্দিষ্ট ওজন আছে। তাহলে আমাদের টিক চিহ্ন কমপ্লিট। এখন চলে যাব শূন্য স্থানে। তো শূন্য স্থানে 2 নম্বরে কি বলেছে? শব্দগুলো থেকে সঠিক শব্দ নির্বাচন করে শূন্য স্থান পূরণ করি। এই যে এখানে 3 বাড়বে, কঠিন, চৌম্বক, অচৌম্বক, কমবে, তারপরে আছে তরল 2। তো এগুলোর থেকে আমরা সঠিক শব্দগুলো নিয়ে এই অর্থগুলো পূরণ করব। তো প্রথমে কতে আছে অর্ধেক পানিসহ একটি গ্লাসে 1 টুকরো পাথর ফেললে গ্লাসের পানির উচ্চতা কি হবে? বাড়বে। এই যে বাড়বে, তাহলে আমরা এখানে লিখব বাড়বে। তো আমি এখানে ক নাম্বার দিয়ে দিই, তাহলে তোমরা এটা লিখে নিবা। এই যে ক নাম্বার দিয়েছে, তার মানে এই বাড়বেটা ঠিক এখানে লিখবা। তারপরে খ নাম্বার আছে রাবারের নির্দিষ্ট আকার আছে কারণ এটি ড্যাশ পদার্থ, কারণ এটি কঠিন পদার্থ। এই কঠিনটা এখানে লিখতে হবে। এখন 3 নম্বর আছে প্রকৃতিতে পানি ড্যাশ অবস্থায় থাকে। তো কি হবে 3, এটি হবে গ নাম্বার। এই যে প্রকৃতিতে পানি 3 অবস্থাতে থাকে, তো তোমরা এখানে 3 লিখে নিবা। তারপরে ঘ নাম্বার আছে লৌহ জাতীয় পদার্থ এক ধরনের ড্যাশ পদার্থ, এক ধরনের, এটি হবে চৌম্বক, এক ধরনের চৌম্বক পদার্থ। তাহলে আমাদের 2 নম্বর কমপ্লিট। এখন আমরা চলে যাব 3 নম্বরে ডান বাম মিলকরণ। তো প্রথমে এখানে আছে তুলা, বরফ, 2টি চৌম্বকের দক্ষিণ মেরু, ফুটবল, লোহা। তাহলে আমরা এখন এটা মিলকরণে আমরা সংখ্যা দিয়ে নিব, তাহলে আমাদের মিলাইতে সহজ হবে। তো প্রথমে আছে তুলা, তুলার সাথে ডান পাশের কোনটি মেলে ওজন কম? এটি হবে 1 নাম্বার। তারপর আছে বরফ, বরফের সাথে যাবে হচ্ছে কঠিন, এটি হবে 2 নাম্বার, এটির সাথে এটি মিলে। 2টি চৌম্বকের দক্ষিণ মেরু আকর্ষণ, এটি হবে 3 নাম্বার। তারপরে ফুটবল, ফুটবল হবে কি গোলাকার, এটি হবে 4 নাম্বার।
তারপর লোহা, লোহা হবে চৌম্বক পদার্থ। তাহলে আমরা ডান বাম মিল করলাম। এখন চলে যাব আমরা পরবর্তী 60 পৃষ্ঠার সমাধানে। 60 পৃষ্ঠাতে কি আছে? সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন আছে ক থেকে গ পর্যন্ত 3টি। তাহলে আমরা এগুলো পড়ব। এখানে আছে অচৌম্বক পদার্থ বলতে কি বোঝায়? তাহলে আমরা সরাসরি উত্তরটি দেখব। এই হচ্ছে উত্তর। অচৌম্বক পদার্থ বলতে যেসব পদার্থকে বোঝায়, সেসব পদার্থকে বোঝায় যেসব পদার্থগুলোকে চুম্বক কাছে টানে না। সাধারণত লোহা বা লোহা জাতীয় পদার্থকে চুম্বক কাছে টানে। কয়েকটি অচৌম্বক পদার্থ হলো প্লাস্টিক, কাঁচ ইত্যাদি। এখন 2 নম্বর প্রশ্নে আছে একটি দণ্ড চুম্বক কখন অপর একটি দণ্ড চুম্বককে আকর্ষণ করে? উত্তর, বিপরীত দুটি মেরু কাছাকাছি আনলে দণ্ড চুম্বক দুটি আকর্ষণ করে। অর্থাৎ একটি উত্তর মেরু অপরটি দক্ষিণ মেরুর কাছাকাছি আনলে দুটি দণ্ড চুম্বক পরস্পরকে আকর্ষণ করে। দণ্ড চুম্বকের মেরু এর 2 প্রান্তে থাকে। 3 নম্বর, বেলুনে মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় কেন? উত্তর, বেলুনে ফু দিলে বেলুনের ভিতরে বাতাস প্রবেশ করে, এতে বেলুনের ভেতরের আয়তন বেড়ে যায়, তাই বেলুনটি ফুলে যায়। তো এই ছিল হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। তো এখন আমরা চলে যাব 5 নম্বরে বর্ণনামূলক প্রশ্নে। তো এখানে ক নম্বরে বলেছে দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরূপ 3টি বস্তুর নাম এবং তাদের দায়িত্বশীল ব্যবহার লিখি। তাহলে আমরা উত্তরটি দেখে নিই। উত্তর, আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরূপ 3টি বস্তুর নাম ও তাদের দায়িত্বশীল ব্যবহার নিম্নরূপ। 1. ছুরি। ধরা ও ব্যবহারের ক্ষেত্রে সাধারণত থাকতে হবে যাতে নিজে বা অন্য কেউ খোঁচা খেয়ে আঘাতপ্রাপ্ত না হয়। 2. কাচের জার। শক্তভাবে ধরতে ও ব্যবহার করতে হবে যেন হাত থেকে পড়ে না যায়। উঁচু স্থানে রাখা যাবে না, তাহলে পড়ে গিয়ে ভেঙে যেতে পারে। 3. গরম বস্তু। সরাসরি হাত দিয়ে ধরা যাবে না, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। গরম অবস্থায় যদি একান্তই ধরতে হয় তাহলে কাপড় বা ন্যাকড়ার সাহায্যে ধরতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের 1 নম্বর, এই হচ্ছে 5 নম্বরের কয়ের সমাধান। তো এখন 5 নম্বরে এই যে খ নম্বর আর একটি প্রশ্ন আছে যে উপরের ছবিতে যে সব পদার্থ আছে তার তালিকা করি এবং পদার্থের অবস্থার উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করি। তাহলে আমরা খ নম্বরের উত্তর এখন দেখব। উত্তর, ছবির পদার্থগুলোর অবস্থার ভিত্তিতে শ্রেণী বিভাগ নিচে দেওয়া হলো। কঠিন পদার্থ: ফ্যান, পুতুল, গ্যাসের চুলা, মার্বেল বই, পাথর, কাচের জার, ছুরি। তরল পদার্থ: তেল, পানি, ফলের রস, বায়বীয় পদার্থ, ফ্যানের বাতাস, জলীয় বাষ্প। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের মতন ক্ষয়ের সমাধান। তো আমরা সমাধান করলাম 60 পৃষ্ঠা। তো পরবর্তী অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।